সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের সামনে আর মাত্র 14 থেকে 15 দিন সময় উপস্থিত আছে। তারপরে শুরু হয়ে যাবে আল্লাহর মাস, পবিত্র রজব মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই রজব মাস এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই মর্যাদা সম্পূর্ণ যে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, যেই দিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ঠিক সেই দিন থেকেই আল্লাহ তাআলা 12টি মাসকে সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর তার মধ্যে একটি মাস হলো পবিত্র এই রজব মাস তথা আল্লাহর মাস। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি রাত আল্লাহ তাআলার কাছে অতি মর্যাদা সম্পূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত। আর তার মধ্যে একটি রাত হলো পবিত্র রজব মাসের প্রথম রাত। সম্মানিত দিনী ভাই এবং বোন, সব মিলিয়ে পবিত্র এই রজব মাস আল্লাহ তাআলার কাছে অতি দামি এবং সম্মানিত, সর্বশ্রেষ্ঠ একটি মাস। পবিত্র এই রজব মাসের এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। সমস্ত রহমত বরকত নিয়ে আল্লাহ তাআলা উপস্থিত হন এবং প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি কুদরতিভাবে তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। শুধু তাই নয়, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে বিশেষ একটি জিকির পাঠ করেছে, একটি জিকিরের আওয়াজ দিয়েছে, আর সেই আওয়াজ আরশে আজিমে এসে ধাক্কা লেগেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন। যতক্ষণ না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, মনের আশা কোনোভাবে পূরণ হচ্ছে না। আমি বলবো, পবিত্র এই রজব মাস আল্লাহ তাআলার মাস, এই মাসে এই ছোট্ট জিকিরের আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, মনের সকল আশা বাসনা পূরণ হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই এবং বোন আমার, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না।
ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না। দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত উন্নতি আছে, সমস্ত কল্যাণ এবং উন্নতি আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। যেদিকেই যাবেন সফল হতে পারবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। অবশ্যই আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। অবশ্যই আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কোনোভাবে আপনার সমস্যা দূর হচ্ছে না। চতুর দেওয়ালে আপনার পিঠ থেকে গিয়েছে, আপনার কোনো উপায় নেই। আমি বলবো এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য রাতের 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। এই সময় যদি না করতে পারেন, কখন করিবেন তাও আপনাদেরকে বলে দিব। ধৈর্য ধরে আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে ঘুম থেকে উঠে মিসওয়াক করিবেন। যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশ করিবেন। অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এবং এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের নিয়ত এইভাবে করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি।
আপনি যদি বাংলাদেশি মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিজের ভাষায় বাংলাতেই এই নিয়তটি করার চেষ্টা করিবেন। শুধু মুখস্থ নিয়ত করলে কিন্তু নিয়ত হবে না, নিয়ত বোঝার বিষয়। এই জন্য নিজের ভাষায় নিয়ত করাই হলো সবচাইতে উত্তম। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ দুই রাকাত করে পড়বেন। সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন, তবে এর চাইতে কম বা বেশি কখনোই পড়েননি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই নামাজের সেজদায় যখন আপনি মাথা রাখবেন, আল্লাহু আকবার বলে সেজদায় মাথাটি রাখার পরে প্রথমে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে আপনি চাইলে তখন দোয়া করতে পারেন। কোন আলেমগণ বলেছেন যে তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে নিজের ভাষায় দোয়া করা যাবে। আবার কোন আলেমগণ বলেছেন তাহাজ্জুদ নামাজ হোক বা যে কোনো নামাজ হোক না কেন, নামাজের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা বা দোয়া দুরূদ পড়া কোনোটাই গ্রহণযোগ্য নয়। এতে নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে বিতর্ক রয়েছে, এই জন্য আপনাদেরকে বলবো নিজের ভাষায় দোয়া না করে এমন একটি দোয়া পাঠ করিবেন যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার সকল কল্যাণ দান করেন এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করেন, বান্দার জীবনকে সুন্দর করে দেন, ভাগ্যকে পরিবর্তন করে দেন, এমনকি বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে যখন আল্লাহু আকবার বলে সেজদায় মাথাটি রাখবেন, রাখার পরে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন, অতঃপর এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। ঠিক এরকম ভাবেই প্রত্যেক সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করে ছোট্ট দোয়াটি 7 বার করে পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করে আদায় করবেন। অন্যান্য নফল নামাজের মধ্যে যখন যেই দোয়া যেই সূরা পাঠ করেন ঠিক সেরকম ভাবে পাঠ করলে হবে, কোনো সমস্যা নেই। এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা বা আলাদা কোনো দোয়া নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদকে বৃদ্ধি করে দেন। যেই দুরূদ নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে গুপ্ত ধন দান করে দেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন, বরকতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দির কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি দান করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি
যদি আপনি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন। দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করলে বান্দার সকল কঠিন কাজকে আল্লাহ তাআলা পানির চাইতেও সহজ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট দরুদটি বেশি বেশি পাঠ করার জন্য। দরুদটি আমি আরও একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দরুদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফার পাঠ করিলে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা সকল প্রকার অভাব অনটন দূর করবেন এবং ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন এবং চতুর্দিক থেকে উন্নতি দান করিবেন, সর্বপ্রকার পেরেশানি থেকে হেফাজত করবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সালিহিন সন্তান দান করিবেন। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করিবে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতে মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শহীদদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে শহীদরা মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। আর যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থ হওয়ার সাথে সাথে আপনার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন, আপনার রোগ যদি সামান্যও হয়ে থাকে তবুও ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না ইনশাআল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। এই ঘটনা শোনার পরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, তার বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। তার অভাব অনটন যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই তার দারিদ্রতাকে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই এবং বোন আমার, এই জন্য এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিবেন। তবে আমলের সময় চেষ্টা করিবেন 40 বার পাঠ করার জন্য। যদি 40 বার পাঠ করিতে না পারেন, কমপক্ষে একবার হলেও দোয়াটি এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি এইভাবে পাঠ করার পরে একটি ছোট্ট জিকির করিবেন, যেই জিকির পাঠ করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো এই জিকিরটি, এর চাইতে শ্রেষ্ঠ উত্তম আর কোনো জিকির নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, জিকিরটি অত্যন্ত ছোট এবং খুবই সহজ, কিন্তু এর মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই জিকিরটি পাঠ করবে, সে হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়ায় জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য যতদিন বেঁচে থাকবেন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন ইনশাআল্লাহ। আমলের সময় এইভাবে 99 বার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার এইভাবে পাঠ করার পরে একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে 100 বার পরিপূর্ণ করবেন। 100 বার পরিপূর্ণ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে বরকত দিয়ে থাকেন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রযুকনি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার কামাই রুজিতে বরকত দান করুন, আপনি আমাকে রিজিক দান করুন এবং আপনি আমাকে উন্নতি দান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি আমলের সময় এইভাবে 7 বার পাঠ করিবেন। বাকি অন্য সময় উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন, আল্লাহুম্মা রযুকনি। এই দোয়াটি পাঠ করার পরে আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে এইভাবে বলেছেন,
যে আমি ওই সত্তার শপথ করে বলছি, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করিবেন। এবং কেউ যদি এইভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি পাঠ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ভাগ্যে যত অকল্যাণ আছে তা দূর হয়ে যায় এবং যত কল্যাণ আছে আল্লাহ তাআলা তা দান করে দেন। শুধু তাই নয়, এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার চাওয়া কোনোভাবেই আল্লাহ তাআলা মিস করবেন না, অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমলের সময় এইভাবে একবার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একবার পাঠ করিবেন, অতঃপর দোয়া মোনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন। এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।